রাঙার এখন অভ্যেস হয়ে গেছে, ও একটু ভালো আছে মানে জানেই যে একটা ঝড় আসতে চলেছে। একলব্য আর রাঙা রয়েছে, যেটা প্রোমো দেখলাম আমরা যে কোনোভাবে ফাঁসিয়ে মানে যেটা হচ্ছে যে একটা আগুনের মাঝখানে আর কি রেখে দিয়েছে, কি মানে বিষয়টা কি হয়েছিল ওটা কি মানে? রাঙামতি তো মালয়েশিয়াতে এসেছে আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্যে। এবার সেখানে তার সাথে তার একলব্য, তার সংগ্রাম স্যার দুজনেই এসেছে, কিন্তু সামহাউ বৃন্দাও সেখানে এসে পৌঁছয় এবং ছদ্মবেশে এসে পৌঁছয়। তারপরে এখানকারই একজন কম্পিটিটরের ছদ্মবেশে সে আমাকে আর কি ফাঁসানোর চেষ্টা করে, অ্যান্ড ফাঁসিয়েও ফেলে আলটিমেটলি, যেটা তোমরা প্রোমোতে দেখেছো অলরেডি। এইবার এখান থেকে সে কি করে বেরোবে, এদিকে সংগ্রাম স্যার একলব্য ওরাও খুঁজে পাচ্ছে না রাঙাকে, খোঁজবার চেষ্টাটাও বলতে যাচ্ছিলাম, চেষ্টা করছে। তো আলটিমেটলি খুঁজে পাচ্ছে কিনা বা কে খুঁজে পাচ্ছে, কিভাবে খুঁজে পাচ্ছে, রাঙামতি আদৌ আবার খেলায় মানে পার্টিসিপেট করতে পারছে কিনা সেগুলো তো এখন দেখতে হবে। এবং একলব্য তো খুঁজে পাচ্ছে না রাঙাকে কোথাও গিয়ে, সেটা নিয়ে খুব চাপে রয়েছে একলব্য। হ্যাঁ, মানে খোঁজার চেষ্টা চলছে। তোমার মনে হয় না আমি চেষ্টা করব? তোমার মনে হচ্ছে চেষ্টা তো করছো, যেটা দেখলাম আর কি, কিন্তু আলটিমেটলি দেখার যে খুঁজে পাওয়া যায় কিনা সেটাই না, সেটা তো এখন অবধি গল্পের আমরা ওই জায়গায় পৌঁছইনি। আমরা যেটা আপাতত দেখছি সেটা হচ্ছে যে ও নিখোঁজ হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি যে ওর কিছু একটা হয়েছে। প্রোমো দেখেও আমরা যেটা জানতে পেরেছি, এটার পেছনে কার হাত রয়েছে সেটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমি এই বিষয়ে খুবই পজিটিভ যে ওকে খুঁজে পাবো। রাঙার জীবনে একটার পর একটা ঝড় বয়েই যায়, তারপর ঠিক সে জায়গা থেকে বেরিয়ে আসে। রাঙার এখন অভ্যেস হয়ে গেছে, ও একটু ভালো আছে মানে জানেই যে একটা ঝড় আসতে চলেছে। মালয়েশিয়াতে যে এলো, হানিমুনটা কি হচ্ছে সেখানে? আর তুমি বলো যে ছুটতে ছুটতে কিভাবে হানিমুনটা সম্ভব? সেটা আমাদের এই যে রিসেন্টলি আবার যে সেকেন্ড জানে না, কারণ আমাকে সংগ্রামকে এক জায়গায় এক ঘরে রেখে দিয়েছে, তো টেকনিক্যালি আমার আর সংগ্রামের হানিমুন হওয়া উচিত, কিন্তু সেটা তো হচ্ছে না। আপাতত আমরা আলাদাই আছি, খেলার উপরই কনসেন্ট্রেট করছি। রাঙাও এখন খেলাতেই কনসেন্ট্রেট করছে, মাঝখান থেকে একটা বিপদে পড়ে গেছে আর আমাদের এই যে সেকেন্ড টাইম বিয়েটা হলো, তো সেটা তো প্রি প্ল্যান্ড ছিল না, এবারে হানিমুনটাও প্রি প্ল্যান্ড নেই ছিল, আমার মনে ছিল তুমি জানতে, দুজনের প্রি প্ল্যান্ড ছিল না। হানিমুনটা ও হয়তো প্ল্যান করতে পারে আগে বা আমিও করতে পারি, যাই না। ওটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা ওয়েদারটা কতটা এনজয় করো? সুন্দর। আই হেট উইন্টার। না, শীতকালে খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার থাকে, সেটা কি কোথাও গিয়ে পছন্দ নাকি? সেটাও সে বাড়িতে থাকলে হয়, অনেক রকম মা করে, পিঠে পুলি, অনেক রকম সবজি আসে, ফল আসে, সবই খাই করি, বাট এখানে আমি এনজয় করি না শীতকাল একদম। আমার মানে আমরা অনেক সময় শুটের ফাঁকে এটা ফিল করতে পারি না, কারণ সিজনাল চেঞ্জটা আসে যায় আমরা দেখি, কিন্তু আলাদা করে কিছু ফিল করার জায়গা থাকে না, কারণ আমরা যখন সিন করতে যাই সিনের মাঝখানে না গ্যাপটা এতটাই কম থাকে যে অন্য কোনো কিছুতে মাথা দেওয়ার সময় থাকে না। খাওয়া দাওয়াটা রাত হলে হয়তো হলো, মানে নাইট হলে বা নাইট না হলেও আমি যদি বলি, তো অনেক কোনো ওকেশনে আমরা একসঙ্গে এক জায়গায় হয়ে খেলাম, সেটা একটা আলাদা ব্যাপার। এই যেমন কয়েকদিন আগেই আমরা করেছিলাম, তুমি ছিলে না। শেষ করবো, কিন্তু তার আগে যেহেতু খুব কম সময়ের জন্য তোমাদেরকে পাওয়া হয়েছে, যে দুজনকে যদি বলি দুজনকে আবার কপি করে দেখা একটা যে কোনো দিক থেকে, পয়সা দিতে হবে, পয়সা না দিলে আমরা কোনো কথা বলি না। ও ভালো মিমিক্রি করে, বাবা ও ভালো মিমিক্রি করে। হ্যাঁ, আমি একটু ভাবি ওর দৌড়নোটা দেখাতে পারি। আচ্ছা, এখন আর ওটা নেই, এটাও বলা উচিত, এখন আর ওটা নেই। আচ্ছা, ডেফিনেটলি মানে ওর কনফিডেন্সটাও বেড়েছে, আর দ্বিতীয় কথা ও খুব সুন্দর করে নিজেকে মুড়ে নিয়েছে আর ইভলভও করেছে, এগিয়েছে অনেকটা। সেইটা আমার মনে হয় যে ওর ক্রেডিট, এবং ওর সঙ্গে যারা কাজ করছেন দিন রাত ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করছে, সকলের ক্রেডিট। আমি শুধু একটাই করবো, আমি ওটা আগের দিন দেখালাম, কিন্তু ও বলেছে হয়নি, বাট ও এরকম করে। হ্যাঁ, মানে ও ক্রিকেট খেলতে তো খুব ভালোবাসে, তো যখন নিজের জোনে থাকে একদম র্যান্ডম, আশেপাশে কে থাকলো না থাকলো, তুমি এরকমই করো, একদম ফোকাস এইরকম সামনে, আর এরকম ভাবে ব্যাট টুকে এরকম। এর আগে আমি দেখেছি আমার মানে প্রত্যেকের একটা নিজস্ব
কোয়ার্ক থাকে, প্রত্যেকের নিজস্ব পদ্ধতি থাকে সিনে ফোকাস করে। তো আমার এটা মনে হয় যে আমি এটা করলে না আমি আমার নিজের জোনে ঢুকে যাই, সেটা আমার জন্য খুব কাজ করে। তারপর ঠিকঠাক কপি করেছে বলছো? না ও আগের দিনও বলেছিল ভালো হয়নি। আর তোমারটা ঠিকঠাক করেছে? না একদম না, একদম না। আমার ওটা খুব ভালো লেগেছে। শেষ করবো, দর্শকদের কি বলবে শেষ? এটাই বলবো যে মহা পর্ব একটার পর একটা চমক আমরা আনতে চলেছি। রাঙামাটি তীরন্দাজ দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র স্টার জলসায়, মিস করলে চলবে না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।